লার্নার তোমাদের সবাইকে আমার আবির এডুকের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আমি হিজ ফার্স্ট ফ্লাইট গল্পটি এর আগের দিন ফার্স্ট পার্টটি পড়িয়ে দিয়েছিলাম। আজকে বাকি অংশটুকু পড়িয়ে দিচ্ছি, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো। হি স্টেপ স্লোলি আউট টু দ্য ব্রিং অফ দ্য লেজ। এখানে সেগাল পাখিটি সেই শৈলশিরার একটা কোণে আসলো, স্লোলি মানে আস্তে ধীরে আসলো, আস্তে আস্তে আসলো। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। সে তার একটি পাকে তার ডানার মধ্যে লুকিয়ে রাখলো, আর এক পায়ে সে ভর করে আসে। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার, একটি চোখ বন্ধ করলো, তারপর বাকি অন্য চোখটিও সে বন্ধ করলো। হি প্রিটেন্ড টু বি ফলিং অ্যাসলিপ, সে এরকম ভ্যান করছিল, মনে হচ্ছে সে যেন ঘুমিয়ে পড়ছে। স্টিল হিজ প্যারেন্ট টুক নো নোটিস অফ হিম, কিন্তু তারপরও তার মা বাবা তার দিকে তাকায়নি। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লেইং অন দ্য প্লেটিউ, সে দেখেছিল তার দুটো ভাই এবং তার দুটো ভাই এবং তার বোন সেই মালভূমির উপরের অংশ, সমুদ্রের মাঝখানে যে একটি মালভূমির মতো জায়গা ছিল, সেই অংশটুকুতে শুয়ে আছে। দে ওয়ার ডজিং, তারা ঝিমোচ্ছিল। উইথ দেয়ার হেড সাং ইন্টু দেয়ার উইংস, এমনকি তাদের মাথাগুলো একদম ডানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তাদের মাথাগুলো ডানার ভিতরে ঢুকিয়ে তারা ঝিমোচ্ছিল। হিজ ফাদার ওয়াজ পিনিং হিজ ফেদার অন হিজ হোয়াইট ব্যাক, তার বাবা তার শরীরে যে সাদা পালকগুলো সেগুলোকে প্রিনিং করছিল, খোঁচাচ্ছিল, মানে চুলকাচ্ছিল, পরিষ্কার করছিল, চুলকা পরিষ্কার করছিল পিছন দিকে ফিরে ফিরে। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, শুধুমাত্র তার মা তার দিকে তাকাচ্ছিল। শি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিটিল হাই হাম্প অন দ্য প্লেটিউ, সেই মালভূমির একটি অংশ, একটু উঁচু ঢিপির মতো অংশ, সেখানে তার মা দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিল। ইটিং আ পিস অফ ফিশ, এক টুকরো মাছ খেতে খেতে তার দিকে তাকিয়েছিল। দ্য সাইড অফ দ্য ফুড ম্যাডেন হিম, আর এই যে দৃশ্যটা, তার মাঝে এক টুকরো মাছ খেয়েছিল, এই দৃশ্যটুকু তাকে পাগল করে দিয়েছিল, কারণ সে 24 ঘন্টা ধরে কোনো কিছু খায়নি। সিগালের ছানাটি, সে সিগাল পাখি যে সেই ছোটো পাখির ছানাটি, তোমরা গল্পটি এর আগের দিন পড়েছিলে বা শুনেছিলে। গি গ্যা গ্যা হি ক্রাইড বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, সে তার মার দিকে মাথা নত করে কান্না করেছিল। গি গ্যা গ্যা এগুলো হচ্ছে সিগাল পাখির কান্না। গাউল উল আহ শি স্ক্রিম ব্যাক, আর তার মা তাকে উত্তর দিয়েছিল গাউল উল আহ, না এখন সম্ভব নয় তোমার কাছে যাওয়া। হি কেপ্ট কলিং, সে বারবার ডাকছিল। অ্যান্ড আফটার আ মিনিট অরসো, 1 মিনিট পরেই, হি আটার আ জয়ফুল স্ক্রিম, সে এবার আনন্দে তার মাকে ডেকেছিল। হিজ মাদার হ্যাড পিক আপ আ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, সে লক্ষ্য করেছিল তার মা এক টুকরো মাছ মুখে নিয়ে তার দিকে এসেছিল উড়ে উড়ে। বাট হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, কিন্তু সে অপোজিটে দেখেছিল তার মাকে, সে হল্টেড, তারপরে সে যখন ফিরে দেখেছিল তার মাকে, সে থেমেই গিয়েছিল, তার মা তার কাছে আসেনি, আর আসতেছিল না। হার উইংস মোশনলেস, তার মা ওড়ানো বন্ধ করে দিয়েছিল, মোশনলেস হয়ে গেছে। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক, এক টুকরো মাছ একদম তার ঠোঁটের কাছেই ছিল। হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ, সে একটা সারপ্রাইজের জন্য অপেক্ষা করেছিল। ওয়ান্ডারিং হোয়াই শি ডিড নট কাম নিয়ার, কিন্তু সে বিস্মিত হয়েছিল কেন তার মা তার কাছে আসতেছিল না। অ্যান্ড দেন, এবং তারপর ম্যাডেন বাই হাঙ্গার, সে ক্ষুধায় একদম পাগল হয়ে গেছিল। হি ডিপ অ্যাট দ্য ফিশ, সেই ক্ষুধায় পাগল হয়ে একদম মাছের জন্য লাফ দিয়েছিল, ডুব দিয়েছিল। এখানে ডাইভ মানে যেহেতু শৈলশিরা ছিল, সেই শৈলশিরার উপর থেকে একদম সমুদ্রের দিকে ডাইভ করেছিল, মানে ডুব দিয়েছিল। কিন্তু শৈলশিরা থেকে সমুদ্রের যে ডিস্টেন্স অনেকটা ডিস্টেন্স ছিল। উইথ আ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস, আর যেহেতু সমুদ্রর তল থেকে সেই শৈলশিরা অনেকটা উঁচুতে ছিল,
তাই মাঝখানে যে একটা শূন্যস্থান, এই শূন্যস্থানে সে ভেসে আউটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, মানে সে শুধু নামতে ছিল শূন্যস্থানে ভেসে ভেসে। দেন টেরর সিজ হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, আর তার বুকটি একদম নিস্তব্ধ হয়েছিল, সে ভয়ে একদম কাঁপছিল। বাট ইট অনলি ল্যাশেড আ মোমেন্ট, কিন্তু একটু পরে তার সেই ভয় নাই হয়ে গিয়েছিল। আমরা কোনো কাজ শুরু যখন করি তখন ভয় লাগে, দেখবা একদিন হয়ে গেলে তখন ভয়টা একটু হলো কেটে যায়, তারপর আস্তে ধীরে আমরা সেই কাজে অভ্যস্ত হয়ে যাই। তো এখানে ঠিক এই সিগাল ছানাটি, সিগাল যে পাখির যে বাচ্চাটিও সেরকমই অবস্থা। সে প্রথম ওড়াতে ভয় পাচ্ছিল, কিন্তু যখনই সে ওই এক টুকরো মাছ দেখে সে সমুদ্রে ডাইভ করেছিল, তখনই তার আস্তে আস্তে ভয়টা পালিয়ে যাচ্ছে, এখানে সেটাই বললো। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল হিজ উইং স্প্রেড আউটওয়ার্ডস, একটু পরে তার মনে হলো তার ডানাগুলো যেন স্প্রেড হয়ে, মানে তার ডানাগুলো দুই দিকে, সে একটু পরে তার ডানা দুটোকে দুই দিকে মেলে ধরলো। দ্য উইন্ড রাস অ্যাগেন হিজ ব্রেস্ট ফেদার, আর তার সেই বুকের যে পালকগুলো, তার বুকের পালকে হাওয়া এসে লাগলো, একদম হাওয়া। দেন আন্ডার দ্য স্টোমাচ, তারপর হাওয়া লাগলো তার পেটে, অ্যান্ড অ্যাগেন্স হিস উইং, এবং তার ডানাগুলোকে একদম হাওয়া লাগছিল এবং সে হাওয়ায় উঠছিল। হি কুড ফিল দ্য টিপস অফ হিস উইং কাটিং থ্রু দ্য এয়ার, সে এটা অনুভব করছিল, মনে হচ্ছিল হাওয়াটাকে কেটে কেটে তার ডানা দুটো সামনের দিকে এগোচ্ছে। হি ওয়াজ নট ফলিং হিট লং নাও, সে এখন নিচে পড়ে যাওয়ার আর ভয় পাচ্ছিল না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সে একদম নিচের দিকে, এবং যেমন করে পাখিরা উড়ে, একবার নিচের দিকে একবার উপর দিকে সে সোরিং করছিল, মানে উড়াতে লাগলো। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রিড, সে আর ভয় পাচ্ছিল না। দেন হি ফ্ল্যাপ হিজ উইং ওয়ান্স অ্যান্ড হি শোট আপওয়ার্ডস, তারপর সে উড়াতে লাগলো একদম উপরে, একদম ফ্ল্যাপ করে একদম ডানাগুলোকে ঝাপটা একদম উপরে উঠে গেল। হি আটার আ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপ দেম অ্যাগেইন, সে আনন্দে চিৎকার করছে আর তার ডানাগুলোকে বারবার ফ্ল্যাপ করছিল, মানে পাখিরা যেভাবে উড়ায় সেরকম করছিল। হি শোড হায়ার, সে অনেক উপরে উড়াতে লাগলো। হিজ মাদার ফ্লিউ ফার্স্ট হিম, তার মা তার পিছন পিছন উড়াচ্ছিল। হার উইংস মেকিং আ লাউড নয়েজ, তার মায়ের ডানার শব্দ সে শুনতে পেল। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্কিম, তার মাও সে তার মাকে উত্তর দিল, আরেকবার উত্তর দিল চিৎকার করে, আনন্দে চিৎকার করে। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তারপর তার বাবা তার উপরে উড়াতে লাগলো, স্ক্রিমিং চিৎকার করে করে। দেন হি স হিজ টু ব্রাদার অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপর সে তার দুটো ভাই এবং তার বোনকে দেখলো, তারাও তার চারিদিকে উড়াচ্ছিল। হি স আ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, সে নিচে দেখলো একটি বিশাল উত্তাল সমুদ্র। অ্যান্ড হি টার্ন হিজ বিগ সাইড ওয়েজ অ্যান্ড ক্রাউড অ্যামিউজলি, এমনকি সে তার ঠোঁট দুটোকে দুই দিকে, সে তার দুই দিকে পিছন ফিরে ফিরে তাকাতে লাগলো, এবং সে কী করলো, আনন্দে একদম উড়াতে লাগলো। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন হিজ গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, তার মা বাবা এবং তার দুটো ভাই এবং তার বোন সামনে যে একটু সবুজ জায়গা ছিল, সেখানে ওরা তার সামনে গিয়ে ওরা ওখানে ল্যান্ড করলো, মানে ওখানে নামলো, পাখিরা যেমন করে ল্যান্ড করে মাটিতে যেমন নামে। দে ওয়ার ব্যাকনিং টু হিম, তারা তার দিকে তাকিয়েছিল। কলিং শ্রিলি, তাকে আনন্দে ডাকছে, বলছে আসো আসো আসো, তুমি ওইখানে নামো, এই মাটিতে নামো। হি ড্রপ হিজ লেগ টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, এমন সে কী করলো, তার যে পা দুটো সেই সমুদ্রের ভিতরে বা সেই সমুদ্র জলের মধ্যে নামিয়ে দিল। হিজ ফিট স্যাং ইনটু দ্য সি, তার দুটো পা সমুদ্র জলে নেমে গেল। অ্যান্ড দেন হিজ বেলি টাচ ইট, তারপর তার পেটের অংশটি জলের মধ্যে স্পর্শ করলো। অ্যান্ড হি স্যাং নো ফার্দার, কিন্তু সে ডুবছিল না। হি
হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে সমুদ্র জলের উপর ভাসতে লাগলো। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, এবং তার চারিদিকে তার পরিবার আনন্দে চিৎকার করছে, প্রেজিং হিম, আর তাকে প্রশংসা করছে। বাহ, গুড গুড গুড, খুব ভালো। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম উড়ান সে শিখে গেল, সে প্রথম উড়তে শিখলো। তো জানোই তোমরা পুরো গল্পটি একটি এই সিগাল পাখি, এই যে দেখো এখানে ছবিতে দেওয়া আছে। আর আরেকটা বিষয়, এই যে বইটি টেক্সট বই দেখতে পাচ্ছ, এটা আমার এক ভাস্তির বই, সে একটু লেখালেখি করছে এদিক ওদিক। তো প্লিজ তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। এই যে দেখতে পাচ্ছ প্রচুর লেখালেখি, এটা অ্যাকচুয়ালি আমার ওই ভাস্তিই লিখছে একটু। তো ডিয়ার লার্নার, আজকে এই পর্যন্তই। এরপরের দিন আমি ওয়ার্ড নেস্ট এক্সারসাইজগুলো করিয়ে দেবো। তো চ্যানেলটির পাশে থেকো। টাটা, বাই বাই, আজকে এই পর্যন্তই।